এর মধ্যে দেখলাম যে অপর দিকে যারা আছে অফিসাররা তারা ওই হাত তুলে সব চলে যাচ্ছে, ওই বাইরে বেরোয় যাচ্ছে। তো ডিউটি দেখার পরে ডিউটি বললো স্যার ওইদিকে ওরা বোধহয় সারেন্ডার করছে, ওদের জন্য কি কোনো আপনার মেসেজ আছে? তো উনি বললেন যে ওরা যদি যাচ্ছে যাও, আর কি আস্তে আস্তে বলছেন আমি ঠিক শুনতে পারলাম না উনি কি বললেন। তো ওরা কিন্তু সব চলে গেল, কর্নেল কাইসার টাইসার সব ওইদিকে ছিল। পরে শুনছি যে ওরা বেরোনোর পরেই বলে সাথে সাথে ওদেরকে ওখানেই গুলি করে মারা হয়েছে। পরে শুনছি মানে ইয়ার পরে, যেটা ওই সময় বুঝতে পারিনি আমরা, তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে, তখন কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে। এর মধ্যে দেখলাম যে মাঝার ক্যাপ্টেন মাঝার জেনারেল শাকিলের এডিসি ছিল, ও আমার পাশেই দাঁড়ানো ছিল। তো ও কাঁদতেছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই কাঁদছো কেন? বলে স্যার ওই ম্যাডামের বাসা অ্যাটাক করছে। কে অ্যাটাক করছে? বলে স্যার বিডিআর। তো আমি ভাবছি ওনার পাশে তো গার্ড আছে, তেমন গার্ডটা কই? বলে স্যার গার্ড পালাইছে। তো বললাম যে ম্যাডাম কই? বলে ম্যাডাম রুমে আছে। তো দিদি কিন্তু এই কথাগুলো শুনছে, দিদি কিন্তু উনি পাশেই বসা, একদম পাশে। দিদি আমাদের জোরে জোরেই কথা হচ্ছিল ওর সাথে। তো আমি বললাম যে ম্যাডামকে বলো যে বাইরের দরজা লাগায় ওই বাথরুমের মধ্যে ঢুকে লক করে বাথরুমে বসে থাকতে। তখন দিদি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে? তো মাদার আবার রিপিট করলো। তো উনিও মাদারকে বললো বলো যে টয়লেটের মধ্যে বন্ধ করে থাকতে। উনি কিন্তু আর টেলিফোনটা নিয়ে ম্যাডামকে কিন্তু কিছু বলেন নাই, ওই সময় কিন্তু ম্যাডামের সাথে উনি কথা বলেন নাই। এর মধ্যে তো ডিজি আমাদেরকে কয়েকবার জিজ্ঞেস করেন কি সেনাবাহিনী আসছে? আমরা বললাম না, তো সেনাবাহিনী কেউ এখন পর্যন্ত আসে নাই। এর মধ্যে কিন্তু যত লেভেলে যার যার লেভেলে, তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল, তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল। কোনো জায়গা থেকেই কোনো পজিটিভ ইনফরমেশন আমরা পাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো করলাম আপনাদেরকে, এই তখন পর্যন্ত কিন্তু বিডিআররা দরবার হলে প্রবেশ করে নেন, তারা কিন্তু বাইরে থেকেই ফায়ার করছিল। এই সময় দেখা গেল যে তারা দরবার দখল করে ফেলল, দরবার হল দখল করার পরে তারা তখন স্টেজের দিকে অনবরত গুলি করা শুরু করলো। তো গুলিগুলো সব লেগে বিভিন্ন ওয়ালে ওয়ালে লাগতেছিল। তো আমরা ডেফিনেটলি সব ভয় পাচ্ছিলাম যে লোক, যদিও গুলিগুলো আমরা তো উইংসে ছিলাম আর গুলিগুলো সোজাসুজি যাচ্ছিল। তো সবাই আমরা চেষ্টা করতেছিলাম যে যত চেপে যাওয়া যায় বাঁচার জন্য, সবাই চেষ্টা করেছে, এটা মিথ্যা কথা বলে লাভ নেই, আমরা কিন্তু উই ট্রাইড আওয়ার বেস্ট আমাদের বাঁচার জন্য। তো ডিজি যেহেতু এক কোনায় বসেছিলেন, তো ডিজির একটু কষ্ট হচ্ছে, কারণ আমরা সবাই চেপে ওনার গায়ের উপর পড়ে যাচ্ছিলাম। তো উনি বললেন যে এই তোমরা এত ভয় পাচ্ছ কেন, তোমরা মৃত্যুর জন্য এত ভয় করছো কেন? তো মরতে তো একদিন হবেই, তো তোমরা ভয় পাচ্ছ কেন? তারপরও সবাই তো গুলির ভয় সবারই আছে। এর মধ্যেই দেখলাম যে হঠাৎ করে একটা সৈনিক এসএমজি নিয়ে ঢুকে ব্রাশ ফায়ার করতেছে, এবং আমরা যেদিকে আছি সেদিকেই নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে। বাট ফায়ারটা আল্লাহর রহমতে আমাদের বরাবর না এসে, এখন বিডিআরে গেলেও দাগ দেখবেন, দুইটা উপরের দিকে চারটা গুলি, দুটো পাশে গুলিগুলো আছে। এনসাদ স্যার সামনে আগায় যে বললো এবারে তুই ফায়ার করতেছিস কেন? পরে নাম শুনছে বলে সিপাহী সেলিম ছিল বলে, যে আসছে সেলিম ছিল। যা তারপর সে ওখান থেকে চিল্লাই বললো যে আপনারা সবাই বের হয়ে যান, না হলে গুলি করে দেবো। তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চলো। তো ডিজি আগে গেলেন, ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বেরোয় গেলেন, ডিজির বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম। আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম, তখনই একজন হলো, ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল, আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়। নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোলটা করে দাঁড়াইছিলাম। আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে, তোরা গোল করে দাঁড়াইছে, সব সিঙ্গেল লাইনে দাঁড়া। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো, এবং কি ডিজি প্রথমে দাঁড়ালেন, ডিজি কিন্তু সবাই আগে দাঁড়ালেন।
ডিজির পরে ডিডিজি, এভাবে একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে। ওই সিনিয়র অনুযায়ী আমরা সবাই দাঁড়ায় গেলাম ওখানে। আর সৈনিক আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চড়া একটা লোক, যে দুজনকে ধরতে পারলা না, ধরে ফেলাই দিতে পারলা না, আমাকে অনেকে পরে বলছে। অনেকে, ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে কাক করা যেত, যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করবে। তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না, কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল, অনেক অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে। কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন, এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছন দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস, ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে, ওইখান দিয়ে আমাদেরকে যেতে বললো। এর মধ্যে সম্ভবত এনশাদ স্যারের কাছে বোধহয় 2টা মোবাইল ছিল, একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন, আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেন নাই। ওইখানে ওই সময় এনশাদ স্যার কারোর সাথে বোধহয় ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময়। ওইটা কিন্তু আবার ওই মিডিয়ার দূর থেকে দেখে ফেলে যে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে ওই মোবাইলটা কেড়ে নেয়। নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই, কেউ গুলি করে নাই। আমরা যখন বাইরে বেরোলাম, বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বেরোর পরে একটু বারান্দার পরে নিচে নামতে হয়। তো ডিজি জাস্ট ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল। ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোস্ট ছিল উঁচু করা, ওখান থেকে 4 জন সৈনিক, এরা কারা আমি এখন পর্যন্ত জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই 4 জনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকের লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান, পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু হলো, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যে দিকে ছিল, ওই আমরা যে 12-14 জন অফিসার ছিলাম, সবাই যে আমরা পাশে চলে গেছে। ওই সময় একটা বুলেট সরাসরি আমার গায়ে লাগছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না। আমার এখানে প্রচন্ড জোরে লাগলো, লাগার পরে হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বের হয়ে গেছে। আমি হাতে দেখলাম যে না, এটা ভেতরে ঢোকে নাই, এটা পাশ দিয়ে বের হয়ে গেছে। ওই চিন্তা বাদ দিয়ে আমিও, সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকিয়ে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনাল পরে টয়লেট। তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে, ইউরিনালের পাশে যে ওই ইউরিনালের পাশে এরকম লম্বা ওয়াল ছিল বুকের লেভেলে। আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মাল থাকে, ওইটার পাশে যে আমি শেল্টার নিলাম। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢুকে নাই, ওখানে তো আমরা অনেকে ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লি ফায়ারিং, মানে অসম্ভব শব্দ। এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা সবাই ছিলাম, তাদেরকে সবাই বলছে ওই সময় ওই গোলাগুলিতে সব মারা গেছে, এবং তাদের মুখের চিল্লানি, কাজ চিল্লানি আমি বুঝতে পারছিলাম। সবাই বললে মরে গেলাম গো, বাঁচাও গো, অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কেন ওয়াল তো একটা 5 ইঞ্চির একটা ওয়াল মাত্র, আমি 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি। বসে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই। টয়লেটের ভিতর ঢুকে আমি কমোডের পাশে বসলাম, দরজাটা ভুলবশত আমি লাগিয়ে দিয়েছিলাম। বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে।
এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিপি মেরে ফেলছে, ডিডিজি কে মেরে ফেলছে, অনেক কথা শুনতেছি আমি।